যদি কেউ বলে যে তোমার ভিডিও আমি দেখি, তোমার ভিডিও দেখতে ভালো লাগে, তখন কিন্তু মনের মধ্যে আলাদাই একটা অনুভূতি আছে। হ্যাঁ, কালকে এমনটাই আমার সাথে হয়েছিল। তো হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কালকে ছিল রামনবমী আর পুজোর জোগাড় করতে হবে বলে কালকে কিন্তু অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি। আর বর তো ভোরবেলায় বেরিয়ে গেছিল, তাই আমাকে সকালবেলায় ফোন করছে যে আমি ঘুম থেকে উঠেছি কিনা। তখন কিন্তু আমি অলরেডি ঘুম থেকে উঠে গেছিলাম। আর কালকে আমাদের বাড়িতেও কিন্তু রামনবমী পুজো হয়েছিল। কাল কিন্তু আমার সারাদিন ছুটি ছিল, কালকে আমাকে রান্নাই করতে হয়নি। এই দেখো, কালকে সন্ধ্যেবেলায় যখন ম্যাগি বানাচ্ছিলাম তখন আমার ছেলে বললো যে আমি বানাবো। ছেলে বলছে যে মাম্মাম তুমি গিয়ে রেস্ট নাও, আমি ম্যাগিটা বানিয়ে দিচ্ছি। কিন্তু ওকে তো আর একা একা ছাড়া যাবে না বড় রান্নাঘরে। আর আমার ছেলে কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে। ও রান্না করছিল আর আমি ওর সামনেই ছিলাম, আমি দেখিয়ে দিচ্ছিলাম। ম্যাগিটা নামিয়ে তারপর আমি সার্ভ করে দিলাম। ও চলে গেল ওর দিদিকে ম্যাগি দিতে। আর কালকে বর একটু পনির নিয়ে এসেছিলো, তো পনিরটা কালকে তো আর রান্না করবো না, কালকে তো রামনবমী পুজো বলে আমরা কালকে সবাই চলে গেছিলাম খিচুড়ি খেতে। তাই পনিরটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমার না ম্যাগিটা একদমই খেতে ভালো লাগে না, ওই ইউপি নুডলস আর চাউমিনটাই বেশি ভালো লাগে। তাই ছেলে মেয়েরা খুব ফোর্স করছিল বলে এক বাইট করে নিয়েছিলাম। তারপর ম্যাগিটা খেয়ে ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম। তারপর বর ফোন করে বলল যে রেডি হয়ে থাকতে। তখন প্রায় 9টা বাজে, তখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমি আর আমার মেয়ে একটু হেঁটে হেঁটে গেছিলাম, আর ওরা বাবা ছেলে মিলে বাইকে গেছিলো। তারপর ওকে নামিয়ে দিয়েছে, আমাদেরকে নিয়ে গেছিলো। ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম, ওই গল্প করছিলাম সবার সাথে। আর ওখানে এক দাদা ভাইয়ের সাথে দেখা হয়, আর দাদা ভাই বলে যে তোমার ভিডিও আমি দেখি, দেখতে ভালো লাগে, আর আমি লাইক কমেন্টও করি। যদি কেউ বলে যে তোমার ভিডিও দেখতে ভালো লাগে, তখন কিন্তু ভিডিও করার উৎসাহটা আরও বেশি বেড়ে যায়। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ তোমরা সবাই ফলো করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে।